শালা হ্যালো, কালকে যে মেয়েটা আমার কাছে ছিল সেই মেয়েটার খোঁজ নিয়ে দেখতো কোথায় আছে। আচ্ছা ঠিক আছে গুরু, আমি এক্ষুনি দেখছি। ওকে। রাস্তার মিডিলে আবার কে? কে তুমি? আমি যমুনা, চিনতে পেরেছিস? চিনতে পেরেছি। আমাকে তুমি ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। তোর জন্য আমার জীবনটা তিল তিল করে নষ্ট হয়েছে, আর তুই বলছিস ক্ষমা? প্লিজ বোন, আমার জীবনটাকে ভিক্ষা দাও প্লিজ। ভিক্ষা? এই নে ভিক্ষা। না, চাচা চাচা শুনেছো ওই পাড়া সুরজ মস্তানকে কে মেরে ফেলেছে? কার এত বড় সাহস? কেই বা খুন করলো? দাদু দাদু, ওই পাড়া সুরজ মস্তান মরে গেছে। এ তুই কি বলছিস? হে আল্লাহ, তুমি এই দেশে শান্তি ফিরে এনেছো। এবার সবাই শান্তিতে থাকতে পারবে। দাদু, ওই পাড়ায় সুরজ মস্তান মারা গেছে, শুনেছো তুমি? এ তুই কি বলছিস বাবা? এই দাঁড়া বাবা, দাঁড়া। সুরজ মস্তানকে খুন করা তোকে
যেতে হবে। সুরজ মস্তানকে মেরে দিয়েছে। আজ তো আমরা এই সুরজ মস্তানের জন্যই এই জেলের ভেতরে পড়ে আছি। দিদি, আমাদের মতো তোমার সাথে কি সেই একই ঘটনা ঘটেছিল? কি এমন ঘটনা ঘটেছিল? কিভাবে এবার সুরজ মস্তানকে মারলেন? প্লিজ দিদি, হ্যাঁ প্লিজ দিদি বলুন একটু, প্লিজ। শুনবে তাহলে? শোনো। এই মুখপুরি, এই তুই কি করছিস? বল বলছি বল, আয় ভেতরে আয়। কেউ যদি দেখে ফেলে তাহলে আমাদের সর্বনাশ হয়ে যাবে গো। এই তো বিয়ে বলে হবে না, জমে পুরো চল বাবু চ, ওঠ ওঠ ওঠ, চ চ চ চ, ওঠ। তুই এই পাপ কাজ করার আগে একবারও ভাবিসনি না আমাদেরকে ঘর বাড়ি ছাড়া করানোর জন্য লেগেছিস? বল বলছি বল, কেন এই পাপ কাজ করছিস? বল বলছি। হয়েছে যমুনা? তোমার মেয়ে পাপ কাজ করে এসেছে, পাপ কাজ। পাপ কাজ? আব্বু, আমাদের ভালোবেসে জনগণ অনেক টাকা পয়সা দিয়েছে। হ্যাঁ রে মা, আল্লাহ আজ আমাদের মুখ পানে তাকিয়েছে। হ্যাঁ, এই টাকা পয়সাগুলা তোমার ঝুলাতে রাখো। হ্যাঁ মা। চলো। আরে এত রাত্রিরে আপনারা হেঁটে হেঁটে কোথায় যাচ্ছেন? আর তাছাড়াও এখন তো এই রাস্তায় কোনো গাড়ি ঘোড়া চলাচল করবে না আঙ্কেল। এই না না বাবা, আমরা হেঁটে যাবেন মানে? এত রাত্রিরে, আর তাছাড়া যুগ খারাপ, আর আপনারা বলছেন হেঁটে যাব। যদি কিছু মনে না করেন তো আমাদের গাড়িতে যেতে পারেন। এই না না, আপনারা চলে যান, আমরা হেঁটেই চলে যেতে পারবো। আব্বু, হেঁটে যেতে গেলে আরো লেট হয়ে যাবে। আর তাছাড়া আমার পায়ে খুব ব্যথা করছে। ঠিক আছে চল। হ্যাঁ চাপুন। চলো। হ্যাঁ চাপুন উঠে বস চাপুন। মা, উঠে বস। আপনি আপনার এই থলিটা এই দিঘিতে রেখেছেন। আচ্ছা, কোথায় গো মা? কোথায়? যমুনা! যমুনা! এই কে কোথায় আছেন? আমার মেয়েকে বাঁচান, গুন্ডারা নিয়ে চলে গেল। আপনি আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? আব্বু, 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 বাঁচান! কি আছেন? বাঁচান! বাঁচান আমাকে! যমুনা, যমুনা। যমুনা! এটা তুমি কি বলছো? গ্রামের লোক যদি জেনে যায় তাহলে আমাদের কি
কি হবে? আমাদেরকে তো এক করে দেবে। দেবে না হাট বাজার করতে, দেবে না রাস্তাঘাটে চলতে। আমরা এই বাড়ি ছেড়ে কোথায় যাব? সকাল সকাল কি বলছো রুকসানা? আমি তো কিছুই বুঝতে পারছি না। আরে গ্রাম ছেড়ে চলে যাওয়ার কথা বলছো? দেখছো না আমার একটা ছেলে আছে। কি বলছো তুমি? জানোই তো আমার ছেলেটা তোমার ওই মেয়েটাকে খুব পছন্দ। তাছাড়া আমার তো কম নয়, যা আছে সবই তো আমার ছেলের। আমার ছেলের সাথে তোমার মেয়ের বিয়ে দিয়ে দাও, আমিও তোমার মেয়েকে অনেক সুখে রাখবো। তোর এত বড় স্পর্ধা আমার বাড়িতে এসে তুই আমাকে এরকম কথা বলছিস? তোর এই পাগল ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দেবো? তুই এক্ষুনি আমার বাড়ি থেকে বেরিয়ে যা, না হলে তোকে আজ। হাসিম, আমি তোর ভালোর জন্যই বলছি। এই কথা যদি গ্রামের লোক জেনে যায় তোদের কি অবস্থা হবে একবার বুঝতে পেরেছিস? আর তাছাড়াও তোর মেয়ে এখন কলঙ্কিনী। কে বললি হারামজাদে? বেরিয়ে যা আমার বাড়ি থেকে, না হলে তোকে আজ। ছেড়ে দাও ওকে, ও তো ঠিকই বলছে। তুই বেরিয়ে যা আমার ঘর থেকে, না হলে তোকে আজ জানে মেরে দেবো। জানে তুমি কাকে মেরে দিবা? গ্রামের লোক যদি এই কথা জানতে পারে তাহলে জানে মেরে দেবে আমাদেরকে, ওদেরকে না। আর জানে যদি বাঁচতেই হয় তাহলে সানিয়ার এই কথাটা তোমরা মেনে নাও। মা, তুই আর কিছু বলিসনি যমুনা, তুই আর কিছু বলিসনি। তোর বাপ মাকে যদি মেরে ফেলতে না চাস তাহলে আমাদের এই কথাটা মেনে নে। সানিয়া, কালকের মধ্যে তোর ছেলেকে বিয়ের পিড়িতে বসা। আর এই কথা যেন কাউকে বলিসনি, কাউকে না। ঘরের কথা কি আর বাইরে বলা যায় রে বোন? গ্রামের লোক যদি জেনে যায় তাহলে আমাদের কি হবে? আমাদেরকে তো এক করে দেবে। দেবে না হাট বাজার করতে, দেবে না রাস্তাঘাটে চলতে। আমরা এই বাড়ি ছেড়ে কোথায় যাব? যমুনা, সেই দেশে ফিরে যা। তোকে যে নির্যাতন করেছে সেই নির্যাতনের প্রতিশোধ তোকে নিতেই হবে, নিতেই হবে বলে দিলাম। তোকে ছাড়াও আরো কত মেয়ের জীবন নষ্ট করেছে, আর তাই ভবিষ্যতেও একের পর এক নষ্ট করতেই থাকবে। ওগো, যমুনাকে তো দেখতে পাচ্ছি না, ও ঘরে তো নেই, কোথায় গেল? কোথায় যাবে আবার? ঘরে তো থাকার দরকার। থামো দেখছি। যমুনা, 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 মা আমার, কোথায় গেলি? যমুনা, যমুনা, মা আমার, যমুনা, যমুনা, মা, যমুনা। কি দোষ করেছে তোমার এই পেটের বাচ্চাটা? দোষ করলে তুমি করেছো, আর দোষ করেছে তোমার স্বামী। এখনো ভূমিষ্ঠ হয়নি, ভূমিষ্ঠ হওয়ার আগেই সে আবার ফিরে যাবে। দেখো মা, এই সন্তান কেউ পায়, আবার কেউ হাজার তপস্যা করেও পায় না। আজ তুমি নষ্ট করতে চাইছো, কাল তুমি এই সন্তান না পেতেও পারো।
যাকগে, চাইলে তুমি নষ্ট করে দিতে পারো। না না, আমি এটা পারবো না। ভাই, আমার আর আমার ছেলের খুব খিদে লেগেছে, কিছু পয়সা দেন না। এতটুকু বাচ্চা নিয়ে আপনি ভিক্ষা চাইছেন? এর কি বাপ নেই নাকি রাস্তাঘাটে জন্ম দিয়েছেন? কথা বলছেন না কেন? এর পিতৃ পরিচয় কি? না বেজন্মার ছেলে? আপনাদের মতো মেয়েদের কারণে সমাজটা এত পিছিয়ে যাচ্ছে। আপনাদের মতো মেয়েকে ভিক্ষা দেওয়ার থেকে এক লাথি মেরে দেওয়া অনেক ভালো। অসভ্য জানোয়ার মেয়ে ছেলে। ও সোনা সোনা, কান্না করে না, আমি এক্ষুনি তোমাকে দুধ কিনে খাওয়াবো। ভাই, কিছু ভিক্ষা দিন না। গলা মন করিয়ে নিল এক মাঝি এসে, নতুন জীবন ফিরিয়ে দিল অনেক ভালোবেসে। মায়ের স্নেহ, বাবার আদর, ভাইয়ের ভালোবাসা, নতুন জীবন পেলাম ফিরে। বাবু, এই দেখো, অনেক টাকা পেয়েছি, এবার তোমার জন্য দুধ কিনবো। বাবু, বাবু, কথা বলো বাবু, 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 বাবু। বাচ্চাটা মারা গেছে। না না, এ হতে পারে না, এ হতে পারে না। বাবু, বাবু। চাচা, এতটুকু বাচ্চা নিয়ে আপনি ভিক্ষা চাইছেন? এর কি বাপ নেই নাকি রাস্তাঘাটে জন্ম দিয়েছেন? কথা বলছেন না কেন? এর পিতৃ পরিচয় কি? না বেজন্মার ছেলে? আপনাদের মতো মেয়েদের কারণে সমাজটা এত পিছিয়ে যাচ্ছে। আপনাদের মতো মেয়েকে ভিক্ষা দেওয়ার থেকে এক লাথি মেরে দেওয়া অনেক ভালো। অসভ্য জানোয়ার মেয়ে ছেলে। না না, এই ছেলের বিষয়ে যদি আমি কিছু বলি তাহলে হয়তো অনেক কথা শুনতে হবে, অনেক প্রশ্নের উত্তর দিতে হবে। এখন আমি প্রশ্নের উত্তর কি দিব? আর তাছাড়া গ্রামের লোক যদি জানতে পারে তাহলে আমাকে গ্রাম ছাড়া করে দেবে। না না, আমি এই ছেলের পরিচয় দিতে পারবো না। কি হয়েছে মা? কিছু বললে আমাকে? না চাচা, আমি কিছু বলিনি। মেয়েটা ডাকলো অথচ কিছু বললো না।
আমার কলেজের টুকরো সোনা আমার, তোর কবর ছুঁয়ে আমি কথা দিচ্ছি, ওই বেজন্মার বাচ্চা আমাকে নিয়ে কত ছিনিমিনি খেলেছে, তার সত্ত্বেও তোকে নিয়ে আমি সুখে থাকতে চেয়েছিলাম, পারলাম না রে, পারলাম না আমি। ওই বেজন্মার বাচ্চাকে আমি ধ্বংস করে দেব, ধ্বংস করে দেব। কি দোষ ছিল বলো আমার? আমার জীবনটাকে নষ্ট করে দিল ওরা। কি এমন পাপ করেছিলাম তাই পাপের সাজা আমাকে নিতে হলো? মনে মনে ভেবেছিলাম আমি আত্মহত্যা করি, কিন্তু আত্মহত্যা করা যে মহাপাপ, সেটাও করতে পারিনি। সে যাই হোক, এরকম দুর্দিন যেন কোনো মেয়ের না আসে।